নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখব আপনাকে আপনার ঈশ্বর বা আপনার অন্তরাত্মা, আপনার হায়ার সেলফ, যেভাবে আপনি নেবেন না কেন, ইউনিভার্স কিরকম মানুষ হিসেবে দেখছে রাইট নাও, আপনার এনার্জি কেমন, আপনি অ্যাকচুয়ালি অ্যাজ এ হিউম্যান বিইং কিরকম মানুষ এই মুহূর্তে। আমরা প্রতি মুহূর্তে চেঞ্জ হই, ইভলভ হই, গ্রো করি, আমাদের মধ্যে অনেক পরিবর্তন লেগেই থাকে। আর যারা স্পেসিফিক্যালি হিলিং করছি বা নিজেদের সেলফ গ্রোথে মন দিয়েছি, নিজেদের শ্যাডোজ বা অন্ধকার দিকগুলোকে চিনে রিলিজ করছি, কাজ করছি, তো তারা তো বটেই। আমরা প্রতি মুহূর্তে গ্রো করছি, ইভলভ হচ্ছি, নতুন মানুষ হয়ে উঠছি। তো এই মুহূর্তে আপনি কেমন মানুষ, যা আসবে দেখবো। প্রি-শাফেলড কার্ডই আছে, প্রচুর ডেক ইউজ করেছি, অনেক কার্ড, তো দেখা যাক। তো অ্যাজ ইউজুয়াল দুটো গ্রুপ আছে, গ্রুপ 1, গ্রুপ 2, আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে, তো দেখে নিন আপনারা। ওকে, সো ইয়া, হ্যালো গ্রুপ 1, যারা এই কার্ডটি চুজ করেছেন, এটি আপনাদের রিডিং। তো আমি আগে আপনাদের ট্যারো কার্ড দেখবো না আগে অরাকল দেখবো? আচ্ছা, আগে অরাকলগুলো সাজিয়ে নেব। অ্যাকুয়ারিয়াস, কোলাবোরেট, দেখা যাচ্ছে না, বেরিয়ে যাচ্ছে। Aquarius, collaborate, number 11, and তারপরে হচ্ছে কাইরন হিল, নাম্বার 28, 10। এখানে একটা প্রগ্রেশন অফ নাম্বার আছে। ওকে, দেন হচ্ছে স্কাল এন্ডিংস অ্যান্ড বুলস আই ফোকাস, নাম্বার 4। আচ্ছা, এখানেও 4, এখানেও 4। এটাতে কত নম্বর ছিল? এটাও 11, 11। তো 11, 11, 4, 4। ওকে, বার্চ, rebel, challenges authority to effect social change, and shield, defend your worth, no need to prove it. এবার ট্যারো কার্ড আছে টু অফ ওয়ান্স, 8 অফ কাপস, আই ডোন্ট নো আমি কিভাবে দেখাবো। আচ্ছা, আমি এই সেটটা কিভাবে দেখাই, এটা আর আসছে না। ওকে, টু অফ ওয়ান্স, পেজ অফ কাপস, 7 of pentacles, 8 of cups, একটু নামানো যাবে, 8 of cups, 2 of swords, and 2 of pentacles. এখানে again number 65, 11। তো 2 of wands clarified হচ্ছে 8 of cups দিয়ে, page of cups, 2 of swords দিয়ে, and 7 of pentacles, 2 of pentacles দিয়ে। ওকে, তো আমি একটু কার্ডটা দেখে নিই। তো গ্রুপ 1, আপনি রাইট নাও কেমন মানুষ? ওকে, আপনি আপনি রিসেন্টলি কোনো একটা সিচুয়েশন, কোনো পরিস্থিতি থেকে বা
কোনো কষ্টকর পরিস্থিতি থেকে, 100% কোনো সম্পর্ক থেকে আপনি ওয়াক অ্যাওয়ে করেছেন বা নিজেকে গার্ড করেছেন। নিজেকে ওয়াক অ্যাওয়ে যদি পুরোপুরি নাও করে থাকেন, স্ট্রং বাউন্ডারিজ নিয়ে এসছেন, প্রোটেক্ট করতে চাইছেন নিজেকে। এবং রাইট নাও ইউ আর লাইক, হয় না যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত ভেঙেছে, হাতে প্লাস্টার হয়েছে, নাও আই এম রেস্টিং, আপনার এনার্জিটা আমার সেরকম লাগছে। ইয়া, তো অ্যাজ এ হিউম্যান বিং আপনি আপনার কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স, চারিত্রিক বৈশিষ্ট্য যেটা বেসিক সেটা বলে দিচ্ছি। যে আপনি একজন গ্রাউন্ডেড মানুষ, আপনার মধ্যে ইনোসেন্স আছে। যদিও আপনি হয়তো নিজেকে জাজ করেন, নিজের ইনোসেন্সটা নিয়ে আপনার মনে হয় যে আপনাকে লোকে বোকা বানিয়ে গেছে অ্যান্ড অল, তো নিজের ইনোসেন্সটাকে আপনি খুব বেশি গুরুত্ব দিতে চান না, নিজের ওই সহজ সরল মনোভাবকে এখনো পর্যন্ত। আপনি হয়তো অনেকদিন ধরে হিলিং করছেন। জানুয়ারি মাস অনওয়ার্ডস, জানুয়ারি এবং জুলাই, লাস্ট জুলাই মাস, এবছর জানুয়ারি মাস এবং আগামী জুলাই মাসটাও গুরুত্বপূর্ণ হবে। তো এই এই সময় থেকে বা এখন থেকে 7-8 মাস আগে থেকে একটা আপনার পর্যায় চলছে যেখানে আপনি নিজেকে সামলে চলেছেন সমানে। আপনার মধ্যে হয়তো মাঝে মাঝে আপনার একটু কনফিউশনও লাগছে, কিছু ডিসিশন মেকিং এ প্রবলেম হচ্ছে, এটা করব না ওটা করব, বা একই জায়গায় গোল 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 ঘুরছেন। অনেক সময় এরকমও হয় যে আমরা প্যাটার্নটা বুঝতে তো মানে আনকনসিয়াসলি আমরা একই কাজ করেই যাচ্ছি। তারপর একদিন আমরা আইডেন্টিফাই করতে পারি, ও আমি একই কাজ বারবার করছি, মানে আমরা একটা প্যাটার্ন আইডেন্টিফাই করতে পারি, চিহ্নিত করতে পারি যে এটা না আমার প্যাটার্ন, আমি বারবার এরকম সিচুয়েশনে বা এরকম জায়গাতে আমি বারবার এরকমই কাজ করছি, যেটা আমাকে আমার ডিজায়ার্ড আউটকাম, যেটা আমি চাইছি সেটা তাতে হচ্ছে না, তো বা সেটা আমার জন্য স্বাস্থ্যকর নয়। তো বেসিক্যালি আপনার হিলিং চলছে আর আপনি খুব ফোকাস ওয়েতে হিলিং করছেন। আপনি খুব ডিটারমাইন্ড যে আমাকে এটা শেষ করতেই হবে, আমি তার জন্য আমাকে যদি ধৈর্য দিতে হয় আমি ধৈর্য দেবো, তার জন্য যদি আমাকে সময় দিতে হয় আমি সময় দেবো। কিন্তু হ্যাঁ, এখনো কিছু কনফিউশনস আছে, বাট অ্যাজ এ হিউম্যান বিং আপনি অত্যন্ত সজ্জন ব্যক্তি। বেসিক্যালি আমার মনে হচ্ছে খুব কোলাবোরেটিভ, আপনি অ্যাকচুয়ালি লোকজন ভালোবাসেন। কিন্তু বর্তমানে আপনি এমন একটা ফেজে আছেন যেখানে আপনি কোনো মানুষজনের সঙ্গে খুব একটা সময় কাটানোর জায়গাতে নেই, আপনি কাইন্ড অফ আইসোলেশন চাইছেন, যে আমি একটু একা থাকতে চাই। কিছু মানুষের জন্য এমনও আছে, গ্রুপ 1 আপনাদের মধ্যে বেশ কিছু মানুষ আছেন যারা এত বছর যা কিছু আপনার থেকে এক্সপেক্ট করা হয়েছে যে এটা এটা করতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়, আপনি সেটাই করে গেছেন। কিন্তু ইদানিং আপনার মধ্যে একটা রেবেল এনার্জি তৈরি হচ্ছে যে বলছে আমি এসব মানবো না, আমি এতদিন ফর্মুলা ফলো করে দেখেছি, আমি ভালো নেই, তো আমি এখন এমন কিছুই করব যেটা আমার ভালো লাগবে। কিন্তু কিছু মানুষ হতে পারে আপনারা, যেটা অলরেডি আপনারা শুরু করে দিয়েছেন, রেবেল এনার্জিটা চলে এসছেন, কিন্তু তাতে কিছু ঝামেলা হচ্ছে, ট্রিগার হচ্ছে এবং তার জন্যই হিলিং দরকার, তাই জন্যই আইসোলেশন বা একটু যেন একা থাকতে চাইছেন, নিজের মধ্যে নিজেকে নিয়ে থাকতে চাইছেন, যাতে আপনি বিষয়গুলো প্রসেস করতে পারেন। ইমোশনালি খুব একটা আমি আপনাকে স্টেবল অবস্থায় দেখছি না এই মুহূর্তে। তবে আপনার মধ্যে গ্রুপ 1 কিছু হিলিং ক্যাপাবিলিটি আছে। আপনি যত নিজেকে হিল করবেন তত আপনার উপস্থিতি, মানে আপনি সেটা অ্যাক্টিভলি কোনো অ্যাকশন নিন না নিন, কোনো কথা বলুন না বলুন, আপনার উপস্থিতি অন্য মানুষের লাইফেও হিলিং নিয়ে আসবে, অনুঘটকের কাজ করবে। যেমন আমরা বলি না যে
খারাপ কথা, আমরা যে কথা বলছি, খারাপ কোনো কথা বা কারোর সঙ্গে ঝগড়া করলে যেরকম ডমিনো এফেক্ট হয়, আমি মানে এরকম হতেই পারে যে আমার মুড খারাপ, আমি কারোর সঙ্গে খুব বাজে করে কথা বললাম, তার মুড খারাপ হয়ে গেল, সে আরেকজনের সাথে বাজে করে কথা বললো, তার মুডও খারাপ হলো, সে তার বাড়ি গিয়ে আরেকটা কিছু হলো, দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মুড খারাপ ছিল, মাথা খারাপ ছিল, কিছু হয়ে গেল। এটা যেরকম খুব ইজি এটা হয়, সেরকম উল্টোটাও হয় যে আজকে আমি খুব একজন, আপনি যেরকম এখানে আপনি বেসিক্যালি আমি বলছি, কিন্তু আপনি যে আপনার প্রেজেন্স খুব পিসফুল, খুব শান্তিদায়ক, আপনি কারোর সঙ্গে দুটো কথা বললেন, তার খুব ভালো লাগলো, সে তখন তার বাড়িতে গিয়ে তার মুড ভালো হলো, তো সে ভালো মুডে কিছু ভালো কাজ করলো। এরকম রিলও দেখেছি আমি যে একজন মানে এরকম করে করে ঘুরে 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 আসে। তো এটাও আমি খানিকটা সেরকমই বলছি। আপনার প্রেজেন্স, আপনার উপস্থিতি, আপনি হয়তো রাস্তায় বেরিয়ে সিম্পলি কারোর সঙ্গে দুটো হেসেই কথা বলেছেন কোনো অচেনা মানুষের সাথে, কিন্তু সেটাও খুব শান্তিপ্রদ। আর এটা সবার সাথেই হয় যারা নিজেদের এনার্জেটিক্যালি যারা গ্রো করছেন। আমি বিশ্বাস করি আমার চ্যানেলে বা আমার এই ছোট কমিউনিটিতে বেশ কিছু মানুষ আছেন যারা আমার সাথে যোগাযোগও করেন, কমেন্ট করেন আপনারা আমার ভিডিওতে, আমি দেখি। এবং কিছু মানুষ আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথাও বলেন, বেশ কিছু মানুষ তো ইন রেগুলার ওয়ে কথা বলেন। তো তাদের কথা আমি তাদেরকে মাথায় রেখেই বলছি, আমি জানি আমার এখানে বেশ কিছু মানুষ আছেন আপনারা যারা ভীষণই সেলফ অ্যাওয়্যার, নিজেদের গ্রোথ আর হিলিংয়ে মনোযোগ দিয়েছেন, নিজেদেরকে সেই পর্যায়ে ভালো রাখার দায়িত্ব নিয়েছেন, ফেমিনাইন ম্যাসকুলাইন এনার্জি ব্যালেন্স করছেন, ভীষণ সুন্দর এনার্জিতে যাচ্ছেন। তো তাদের জন্য এটা ভীষণভাবে সত্যি যে আপনারা যারা সমানে গ্রো করছেন, এনার্জেটিক ভাইব্রেশন চেঞ্জ হচ্ছে, তত কিন্তু আপনারা এই হিলিং পোটেনশিয়াল, আপনার প্রেজেন্সি, মানে আপনি অ্যাক্টিভলি কিছু বলুন বা কিছু করুন তাও দরকার নেই, আপনি গিয়ে দাঁড়ালেই আপনার সান্নিধ্যে মানুষের মন ভালো হতে বাধ্য। এবং আপনি খুব সজ্জন ব্যক্তি, মানে আপনি মানুষজন ভালোবাসেন, আপনি সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসেন, আপনি একজন ন্যাচুরাল গিভার, আপনার দিতে ভালোই লাগে। কিন্তু আপনার, আমার মনে হচ্ছে একটা কনফ্লিক্ট চলছে, যার জন্য হয়তো এই রিডিংটা আপনার শোনা দরকার গ্রুপ 1, যে হয়তো কিছুদিন হলো, মাস দুয়েক, যেটা আমি বললাম, কিছু মানুষের জন্য 7-8 মাসও হতে পারে, কিছু মানুষের জন্য 2-3 মাসও হতে পারে, যে আপনাদের রিসেন্টলি মনে হচ্ছে যে আপনাদের একটু নিজেদের মতো থাকতে ইচ্ছে করছে, আপনার এত দিতে ইচ্ছে করছে না। তার কারণ আপনি কোথাও ট্রিগার হচ্ছেন বা আপনার কিছু হিলিং হচ্ছে, সেটা আমরা সবসময় অ্যাওয়্যারও হই না, যে কেনই হচ্ছে, কি করছি বোঝা যায় না। মাইন্ড সবটা, আমাদের মাথা, আমাদের বুদ্ধি সবটা কম্প্রিহেন্ড করতে ইমিডিয়েটলি পারে না, ধীরে ধীরে বোঝে। তো সেই জায়গা থেকেই বলছি যে আপনারাও হয়তো একটা কোনো গিল্ট ফিল হচ্ছে যে কি ব্যাপার, লোকজন আমায় চাইছে, আমি যেতে ভালো লাগছে না, আমি যাচ্ছি না, বা আমি অ্যাভয়েড করছি, এরকম যদি আপনার মনে হয়ে থাকে, তো ডোন্ট ওয়ারি, এটা একটা টেম্পোরারি, এটা সাময়িক পর্যায়ে চলছে আপনার লাইফে। আর এই সময়টা আপনার নিজের জন্য দরকার, বরং একটু প্রকৃতির মধ্যে গাছপালার সঙ্গে সময় কাটালেই ভালো। কারণ এখন আপনার একটু নিজের সঙ্গে সময় কাটানোর দরকার, কিছু একটা হিলিং ফেজ চলছে। কিছু মানুষ আপনারা নিশ্চয়ই জানেন কোন জায়গায় হিলিং হচ্ছে, কিভাবে কি হচ্ছে। কিছু মানুষ হয়তো আপনারা জানেন না গ্রুপ 1, অ্যান্ড দ্যাটস ফাইন, তাতে কোনো সমস্যা নেই। শুধু নিজেকে নিজের স্পেসটা দিন, নিজের ওপর জোর করবেন না যে আমার ইচ্ছে করছে না তাও আমাকে যেতে হবে। না, আপনি চাইলে একটু সময় নিতেই পারেন। ইটস ওকে, আরও কিছুটা সময় নিন, আমার মনে হচ্ছে আরও মাস দুয়েক সময় লাগবে। সেপ্টেম্বর এবং মে মাসটা ইম্পর্ট্যান্ট। প্রচুর সিনক্রোনিসিটিস নাম্বার এসছে, 11-11-4-4। আর আপনার মধ্যে একটা এটা পরিবর্তন চলছে, আমি বললাম গ্রুপ 1-এর কিছু মানুষের মধ্যে একটা ইন্টারনাল চেঞ্জ চলছে। এতদিন যাবৎ আপনি একরকমভাবে নিজের লাইফটা বেঁচে এসেছিলেন, এখন আপনি অন্যরকমভাবে বাঁচতে চাইছেন, বা আপনার ভিতর থেকে একটা টান আসছে যে আমি আর এটা চাই না, আমি অন্যই কিছু করতে চাই। তো সেই জায়গাগুলোর জন্য, সেই জায়গাগুলো নিয়ে নিজের ভেতরে সর্টেড হওয়ার জন্যে, আত্মবিশ্বাস নিয়ে আসার জন্যে আপনার একটু নিজের সঙ্গে সময় কাটানো দরকার। তো এটা নিয়ে এত ভাবনার কিছু নেই।
আর ইনার চাইল্ড বা আপনার যে ইনোসেন্স, যেটাকে আপনি ইউজুয়ালি চেপে রাখেন বা আপনার মনে হয় আপনি বোকা, আপনাকে মানুষ এড়িয়ে নেয়, আপনার ইনোসেন্সের সুযোগ নেয়, তো সেই জায়গাতে যেই সেলফ ক্রিটিসিজমটা চলছে, আত্মসমালোচনা, এটার ঊর্ধ্বে উঠুন, নিজেকে ভালোবাসুন। এত ভাবার কিছু নেই। আপনি একা একা 100% থাকতে পারেন, তার জন্যে এত চাপ নেওয়ারও কিছু নেই। যে যারা আপনাকে সত্যি চায়, যারা আপনাকে সত্যি বোঝে, ভালোবাসে, তারা অবশ্যই আপনার জন্য অপেক্ষা করবে। তারা আপনাকে এই স্পেসটা দেবে। যদি আপনি চান যে ভাই আমার একটু নিজের মধ্যে থাকতে ভালো লাগছে, খুব বেশি ঘুরতে বেড়াতে যেতে ইচ্ছে করছে না, অ্যান্ড দ্যাটস ফাইন। হ্যাঁ, তো এই মুহূর্তে আপনি এরকম একটা ক্যারেক্টারে আছেন যে একটু একা একা থাকছে, প্রকৃতির মধ্যে গাছপালা, ফুল ফল, হয়তো নেচারে বেড়াতে যাচ্ছেন, পাহাড়, ঝর্ণা, নদী, জঙ্গল, ভীষণভাবে ফোকাসড নিজের গ্রোথে, নিজের হিলিংয়ে। গতানুগতিকতার বাইরে কাজ করতে ইচ্ছে করছে। মনে হচ্ছে যে আমার ভালো লাগছে না আর কিছু, এবং মানুষ কিছু বলতে গেলে একটু ডিফেন্সিভও হয়ে যাচ্ছেন। যখনই তারা আপনাকে কিছু বলতে চাইছে গতানুগতিকভাবে যে এটা করা উচিত, ওটা করা উচিত নয়, আপনি হয়তো ডিফেন্সিভ হয়ে যাচ্ছেন। আপনার মনে হচ্ছে আপনার ভালো লাগছে না সেটা শুনতে। নিজের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে হয়তো আপনাদের মনে, যে আমি আমি কেনই কাউকে ভালো লাগছে না, আমি কেন এরকম করছি, আমি কেন একা একা আছি, কেন আমি এত ডিফেন্সিভ হয়ে যাচ্ছি, কেন আমি এত রেগে যাচ্ছি, ইরিটেট হয়ে যাচ্ছি। তো আপনাকে এটাই বলা হচ্ছে যে ইটস ওকে, ইরিটেশন, ডিফেন্সিভনেসে আমরা আসতেই পারি ফর আ শর্ট টাইম বিং, অ্যান্ড দ্যাটস ফাইন। ট্রিগার হলে ট্রিগার ওয়ার্ক করতে আমি সবসময় বলি, তো ট্রিগার ওয়ার্ক করুন। আপনি আদপে এরকম মানুষ নন যে একা একা বাঁচবেন, একদমই না। আপনি আবার ইউ উইল বি ফাইন এগেইন। বাট হ্যাঁ, কিছু একটা সময়ের একটা গ্যাপ আপনাদের চলছে, অ্যান্ড তারপরে সব ঠিক হয়ে যাবে। ওকে, তো এই সময়টা হিলিংয়েরই সময়। নিজেকে এই সময়টা দিন। একটু একা থাকতে ইচ্ছে করছে, যেটা স্বতঃস্ফূর্তভাবে আসছে সেটা করুন। যারা আপনাকে জেনুইনলি ভালোবাসে, গ্রুপ 1, তারা আপনার সাথে থাকবে, কোথাও যাচ্ছে না তারা। তো সেটা নিয়ে ভাবার কিছু নেই। ইটস ওকে, টেক ইউর টাইম। আপনি যতক্ষণ ইচ্ছে সময় নিতেই পারেন নিজের জন্যে, নিজেকে ভালো রাখতে। সবসময় যে আপনাকে দিয়ে যেতে হবে সবাইকে, তা নয়। ওকে গ্রুপ 1, তো আপাতত আপনি অ্যাজ এ হিউম্যান বিং আপনি এরকম একটা চরিত্রে দাঁড়িয়ে আছেন, যিনিও যে বললাম একা। আমার মনে হচ্ছে আমি রিপিট করছি এবার কথা, অলমোস্ট আর বিশেষ কিছু বলার নেই। আর হ্যাঁ, আপনি কিছু লাইফে কিছু আপনার কার্মিক প্যাটার্ন হতে পারে, কোনো সম্পর্ক হতে পারে যেটা আপনি এন্ড করছেন। এই মুহূর্তে আপনি একটু ইরিটেটেড হয়ে আছেন, হয়তো খুব কথায় কথায় বিরক্ত লাগছে, রাগ হয়ে যাচ্ছে। ইটস ওকে টু, ঠিক আছে, সময় নিন আর একটু কারণ খুঁজুন। এক্স্যাক্টলি নিজের সঙ্গে অনেস্ট থেকে জিজ্ঞেস করুন যে আমার বিরক্ত লাগলো কেন। তাহলে সেখান থেকে আপনার গ্রোথ হবে, হিলিং হবে। আর আপনারা কিছু একটা তো আইডিয়া ভেবেছেন বা কিছু একটা প্ল্যান করেছেন যেটা গতানুগতিকতার বাইরে, এবং আপনি অনেক বছর গতানুগতিকতা মেনে চলেছেন। এবার কাইন্ড অফ আপনি যেন বলছেন যে না, আমি আর শুনবো না। একটা কোনো ইনার কলিংও আছে আপনার। আর মানে আর সেই জায়গায় আপনি খুব ফোকাসড, খুব ফোকাসড। ওকে, তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। গ্রুপ 1-এর শেষে আমি একটু আরেকবার মনে করিয়ে দিই, আমি বলতেই থাকবো এখন কিছুদিন, যে আমি দিল্লি যাচ্ছি 16ই এপ্রিল থেকে 26শে এপ্রিল, দ্বারকা, দিল্লিতে। আমি অ্যাভেলেবেল থাকবো। যারা আমার কাছ থেকে রিডিং করাতে চান, হিলিং করাতে চান, এনিথিং, এনি কাইন্ড অফ সার্ভিস আমি যা যা প্রোভাইড করে থাকি, যদি আপনারা চান দিল্লিতে কেউ আমার সঙ্গে দেখা করতে চান সিম্পলি, সেটাও সম্ভব। তো আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর ইয়া ইয়া ওকে, তো এই ছিল
রিডিং গ্রুপ 1। আপনাদের যদি ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই কার্ডটি চুজ করেছেন, এটি আপনাদের রিডিং। আমি আপনাদের অরাকল কার্ড দিয়ে স্টার্ট করব। আমি কার্ডগুলো আগে সাজিয়ে নিই। নাম্বার 13 ডিগনিফাইড স্ট্রেংথ, অ্যান্ড নাম্বার 37 7 3 10 3 1 4 ডিসেন্ডেন্ট। আমি পরে দেখছি দেখা যাচ্ছে কিনা, আমি পরে সাজাচ্ছি। কয়েন্স গুড লাক অ্যাঞ্জেল নাম্বার, কনফার্মেশন নাম্বার 10 নাম্বার 14। তো এখানে একটা 10 এসছে, 1। এটা কত ছিল? এটাও 10 ছিল, 7 3 10 10। নিচে নামাবো। অ্যান্ড নাম্বার 4 ট্রান্সফর্ম উইথ রেভেন। Saboteur light attributes highlights your fear of self-empowerment and the changes it will bring into life. Highlights your fear of self-empowerment and the changes. Okay. And eclipse, the shadows reveal your inner strength. The strength cardটা দুবার রিপিট হয়েছে। The Fool, আচ্ছা, ওকে। 7 of Swords, the Devil। ক্ল্যারিফাই হচ্ছে ফুল, টাওয়ার, নিচে থাকবে the Wheel of Fortune, 7 of Swords, the Wheel of Fortune, and Devil হচ্ছে 3 of Swords। ওকে, আমি একটু দেখে নিই এটা সাজানোটা ঠিক আছে কিনা স্ক্রিনে। তো গ্রুপ 2, আপনাদের বর্তমান ব্যক্তিত্ব কেমন? ওকে, দুবার স্ট্রেংথ কার্ডটা এসছে, তো অবভিয়াসলি আপনি খুব স্ট্রং। ওকে, আমার মনে হচ্ছে গ্রুপ 2 আপনি, আচ্ছা, এখানে কিছু পাস্ট এনার্জিজ এসছে আপনার গ্রুপ 2, যেগুলো আমাকে মেনশন করতেই হবে। সেটা হচ্ছে ফার্স্ট থিং, আপনি প্রচুর দুঃখ পেয়েছেন এবং সেই দুঃখগুলোকে আপনি লিটারেলি শ্যাডো ওয়ার্ক করেছেন। আপনি এখন জানেন, আপনি হয়তো হতেই পারে যে আপনার সমস্ত দুর্বলতাগুলোকে আপনি পার করতে পারেননি এখনো পর্যন্ত, কিন্তু আপনি অ্যাটলিস্ট জানেন যে আমার কোথায় কোথায় খামতি আছে, কোথায় কোথায় আমার নিজেকে পরিবর্তন করা প্রয়োজন। এই বিষয়ে আপনার কোনো ডাউট নেই, আপনি ফুললি অ্যাওয়্যার। এবং একটা খুব বড় প্রশ্ন হয়, যেটা আমি ইউজুয়ালি বলেও থাকি, রেকমেন্ড করি, আমরা যখন খুব কষ্ট পাই আমাদের লাইফে, যদি এরকম খুব কষ্টকর কোনো অভিজ্ঞতা হয়, পরিস্থিতি হোক, কোনো মানুষ দ্বারা হোক, কোনো সিচুয়েশন দ্বারা হোক, যখন আমরা ভীষণ কষ্ট পাই, মানসিকভাবে খুব ভেঙে পড়ি, তখন প্রথম প্রশ্ন আমাদের যেটা নিজেদের করা উচিত সেটা হচ্ছে, আমি কি ভুল করেছি? কিছু তো ভুল করেছি না, কিছু তো গন্ডগোল হচ্ছে আমার, যে মানে আমি এই যে আজকে এত কষ্ট পাচ্ছি, তাতে আমার ভূমিকাটা ঠিক কোথায় ছিল, কতটা ছিল, কি ছিল? আমার মনে হচ্ছে আপনারা ভীষণ কোডিপেন্ডেন্ট ছিলেন আগে, এবং সেই জায়গা থেকে প্রচুর কষ্ট পেয়েছেন। রিলেশনশিপ ট্রমা থাকতে পারে আপনাদের, এবং সম্পর্কের জায়গা থেকে, সেটা যে কোনো রকম সম্পর্ক হতে পারে, পারিবারিক, রোম্যান্টিক, বন্ধু, এনি কাইন্ড অফ। তো আপনি সেই দুঃখটা, সেই কষ্টটাকে নিয়ে কিন্তু আপনি অ্যালকেমাইজ করেছেন। আপনার লাইফে যখন একেবারে বীভৎস, যখন টেরিফাইড কোনো ঘটনা আপনি এক্সপিরিয়েন্স করেছেন, ডিভাস্টেশন,
খুব কঠিন খারাপ সময় দিয়ে যখন আপনি গেছেন, ভীষণ কষ্টকর পেইনফুল টাইম যখন আপনি পার করেছেন, সেই সময়ই কিন্তু আপনার অ্যাওয়েকেনিং হয়েছে, আপনার ক্রাউন চক্রা ফটাকসে ওপেন হয়েছে এবং আপনি আপনার এই অ্যাওয়ারনেসটা তৈরি হয়েছে যে আমি কোথায় ভুল করেছি, আমার দুঃখ, আমার আজকের এই কষ্টে আমার ভূমিকা কি ছিল, আমি কিভাবে দায়ী নিজেকে নিজেই কষ্ট দেওয়ার জন্যে। এই জায়গাতে আপনার অসম্ভব অ্যাওয়ারনেস আজকের দিনে দাঁড়িয়ে আছে অলরেডি গ্রুপ 2। ওকে, এবং আমার এটাও মনে হচ্ছে তারপর থেকে আপনার একটা নিউ বিগনিং তো হয়েছে, এটা ফুল এনার্জেটিক শিফট তো হয়েইছে। তার সঙ্গে যেটা হয়েছে, যে জিনিসগুলো, যে পরিবর্তনগুলো আগে আপনি করতে চাইতেন না, অ্যাভয়েড করতেন বা পালিয়ে বেড়াতেন, এসকেপ করতেন, যে আপনার মনে হতো না না এগুলো এগুলো করা যাবে না, এগুলো আমি পারবো না, বা এগুলো হবে না, বা এগুলো হয় না, সামথিং কিছু হতে পারে, যেখানে আপনি ডিনায়ালে ছিলেন, আপনি দেখতে চাইছিলেন না, আপনি করতে চাইছিলেন না, সেই জায়গাগুলোতে বড় বড় পরিবর্তন আপনি করেছেন, এবং করেছেন বলেই আজকে আপনি স্ট্রং, আপনি ফরচুনেট, আপনি অলমোস্ট অ্যালাইনমেন্টে আছেন। আম, আপনি আপনার ভয়কে ফেস করেছেন, আপনি আপনি নিজে উপলব্ধি করতে পেরেছেন যে আপনার মনের জোর কতটা বেশি, একটা অসম্ভব এনার্জেটিক আপগ্রেডেশন হয়েছে আমি দেখতে পাচ্ছি গ্রুপ 2 আপনাদের, এবং সেটা হতে পারে কিছু মানুষের লাস্ট কয়েক মাসে হয়েছে, কিছু মানুষের কয়েক বছরে হয়েছে, হোয়াট এভার ইট ইজ। এখানে আমি 6টা কার্ড নিয়েছি, তার মধ্যে 4টে কার্ড হচ্ছে মেজর আরকানা। আপনার লাইফের কোনো বড় মোড় ঘোরানো ইভেন্ট আছে, অনেকের লাইফে ছোট 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 ঘটনা দিয়ে তারা শেখে, আপনার লাইফে কোনো বড় বড় ঘটনা আছে, আর খুব রিসেন্টলি হয়তো কোনো একটা বড় ঘটনা হয়েছে। যে বললাম কয়েক মাসও হতে পারে, বেশ কিছুদিন হতে পারে, কিছু মাস এসছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসগুলো খুব ইম্পর্টেন্ট। ইয়া নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তো এবার যেটা দাঁড়িয়েছে, এই যে আপনি এত অ্যালকেমাইজ করেছেন, নিজেকে অ্যালাইনমেন্টে নিয়ে এসছেন, তাতে তো আপনার শ্যাডোজ বলে যে বললাম রিভিল আপনি আজকে জানেন, এবং জানেন বলেই আপনার মধ্যে ভয় কমে গেছে। ওকে, ভয় কমে গেছে, নিজের দায়িত্ব নিতে শিখেছেন, আপনি এখন ওন করতে পারেন আপনার ইমোশনসকে, রাগ দুঃখ, সেটা শ্যাডো ইমোশন হোক, রাগ দুঃখ ভয় লোভ হিংসে ফ্রাস্ট্রেশন এনি কাইন্ড অফ থিং, বা আপনার ভালো সাইডগুলো হোক, প্রত্যেকেরই দুটো করেই সাইড থাকে। হ্যাঁ, তো আপনি এখন ওন আপ করতে পারেন, হ্যাঁ আমার রাগ হয়েছে, আমি আমার রাগটাকে নিয়ে কী করবো সেটা আমি ডিসাইড করব, আমি সেটা এক্সপ্রেস করব না, সেটা আমি অ্যালকেমাইজ করব, সেটা আমি কিভাবে রিলিজ করব, আমি ডিসাইড করব। একটা ওনারশিপ এসেছে আপনার মধ্যে। আপনি আর ভয় পান না, ভয় আপনার পুরো কেটে গেছে। কারণ আমার মনে হয় আপনি লাইফের যে জিনিসটাতে সবচেয়ে বেশি ভয় পেতেন একটা সময়, সেই জিনিসটা আপনার হয়ে গেছে, ইউ হ্যাভ ডান দ্যাট, আপনার লাইফে যেটা ঘটে গেছে। আমার মনে হচ্ছে আপনি খুব লাকি বেসিক্যালি, আমার এই জন্য বলছি বিকজ আপনি যদি কোনো প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যান। হ্যাঁ, হতে পারে সবসময় সঙ্গে সঙ্গে পান না, কিন্তু আপনি উত্তর পেয়েই যান। হয়তো এই রিডিংটার থ্রু দিয়ে আপনি কোনো উত্তর পাবেন আজকে, কিছু মানুষ অবশ্যই, কিন্তু হ্যাঁ আপনি কিছু উত্তর, আপনি যখনই আপনার মধ্যে কোনো প্রশ্ন আসে যে আমি কি করে এটার উপরে উঠবো, আমার একটা প্রবলেম হচ্ছে, আপনি ভীষণভাবে সেলফ অ্যাওয়ার রাইট নাও, তো আপনি জানেন আমি এখানে ভয় পাচ্ছি, তো আমি এই ভয়টাকে কি করে ডিল করব, এটার ঊর্ধ্বে উঠবো কি করে, এটাকে ফেস করবো কি করে, আমার রাগ হচ্ছে, তো আমার এই রাগটাকে নিয়ে কি করা উচিত, আমার তাকে জানানো উচিত নাকি, কেনই আমার এত রাগ হচ্ছে, এটা কি কোনো পাস্ট ওন্ডের ট্রিগার, এই যে প্রশ্নগুলো নিজেকে করে যাচ্ছেন, আপনি ভীষণ সাপোর্টিভ, সাপোর্টিভ বলছি, হ্যাঁ অবশ্যই আপনি হয়তো ভীষণ সাপোর্টিভও, মানুষকে খুব হেল্প করেন, কিন্তু আপনি খুব সাপোর্টেডও, মানে আপনাকে আপনি যে ঈশ্বরেরই পুজো করছেন, ভগবান বলুন, ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, যাই বলুন, ইউনিভার্স বলুন, এনিবডি আপনি যে নামেই ডাকুন না কেন, তারা কিন্তু আপনাকে অসম্ভব রকম সাপোর্ট করে যাচ্ছে। তার সেই জায়গা থেকে আপনি অসম্ভব রকম ভাগ্যশালী, আমার মনে হয় আপনার মধ্যে গ্র্যাটিটিউড বিষয়টাও আছে অলরেডি,
হয়তো আপনি ডেইলি বেসিসে খুব ডিপ ডাউন ফিল করতে পারেন না, বাট আছেন। এবং আপনাকে সমানে আপনার প্রশ্নের উত্তর, কনফার্মেশন, ইনটুইশন হয়তো আপনার খুব স্ট্রং, ভেতর থেকে যদি কোনো ইনটুইটিভ হিন্ট আসেও তো সেটার কনফার্মেশনও পেয়ে যান। আপনি আপনি রাইট নাও খুব রিল্যাক্স এনার্জিতে আছেন। আপনি মোটামুটি জীবনটা কিভাবে বাঁচবো তার একটা ডিকোড করে ফেলেছেন, মোটামুটি বলবো না পুরোপুরি, মোটামুটি করে ফেলেছেন, এবং ইভেনচুয়ালি আপনি পুরোটাই করে ফেলবেন। কিন্তু এখনো কিছু পাস্ট হার্ট, অ্যাকচুয়ালি এখন রেট্রোগ্রেড চলছে ভেনাস আর মার্কিউরি দুটোই, আমি যখন রিডিংটা করছি সেই সময়। তো অতীতের কিছু দুঃখ কষ্ট আপনার মাথার মধ্যে এখনো আসে মাঝে মাঝে, হয়তো সেগুলো আপনাকে আর দুঃখ দেয় না নতুন করে, কিন্তু একেবারেই আপনার মনে পড়ে না তা নয়। এবং এমনও হতে পারে এই জন্যে মনে পড়ে যে আমি কত চেঞ্জ হয়েছি নিজের মধ্যে, নিজেকেই সেটা ভাবনা যে ওয়াও আমি কত বদলে গেছি, আমি কিরম ছিলাম আমি এখন কিরম হয়ে গেছি, কত ভালো আছি, আগে আমি কত কষ্ট পেতাম এখন আর এই বিষয়গুলো তো আমার গায়েই লাগে না। একটা অসম্ভব এনার্জেটিক আপগ্রেডেশন হয়েছে আপনার, এবং আপনি ইভলভ করেছেন প্রচুর, আর প্রচুর গ্রো করেছেন। আর সেটা দেখে হয়তো নিজের পিঠটা নিজেই চাপড়াতে ইচ্ছে করে, এবং যেটা করা উচিত, ভীষণ উচিত। আমি ভীষণ এনকারেজ করি নিজেকে নিজে অ্যাপ্রিসিয়েট করা, নিজের গ্রোথটাকে নোটিস করা ভীষণ জরুরি। কারণ ডেইলি বেসিসে যখন আমরা হিলিং করতে থাকি, এগোতে থাকি, কাজ করতে থাকি, তখন আমরা ওভাবে বুঝতে পারি না। তো রেগুলার ওয়েতে মাস 2 মাস পর পর নিজের মধ্যে কি কি পরিবর্তন হলো, সদর্থক পরিবর্তন হলো, সেটা দেখে নিজের পিঠ চাপড়ে দেওয়াটা খুব দরকার, নিজেরই দরকার, অন্য লোকের দরকার নেই, নিজেই নিজের পিঠ চাপড়ানোটা দরকার। ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করা দরকার নিজেকে। এবং আপনি ভীষণ লাকি, আপনি 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 আমার এরকমও মনে হচ্ছে যে আপনি অন্য মানুষদেরও, আপনার আশেপাশের মানুষদেরকেও আপনি ইন্সপায়ার করছেন। আপনার ক্রাউন চক্রা প্রচন্ড ওপেন, মানে ফাটাক্স ওপেন হয়েছে। ওই ওই যে হার্ডশিপ আপনি পার করেছেন সেই সময় আপনার ক্রাউন চক্রা ওপেন হচ্ছে। আপনারা রেগুলার বেসিসে গ্রুপ 2 এর অনেক মানুষ মেডিটেশন করেন, এবং তাতে ভিশনস আছে, ইন্টুইশন খুব স্ট্রং, তার কনফার্মেশন চলে আসে। আপনি ইউনিভার্স রিয়াম থেকে যথেষ্ট সাপোর্টেড, এবং আপনার ভাগ্য আপনার সহায় এই মুহূর্তে। নিজের ভাগ্য নিজে হাতে তৈরি করেছেন। আপনি অত্যন্ত শক্তিশালী একজন মানুষ, ইন্ডিভিজুয়াল, স্ট্রং ইন্ডিভিজুয়াল, যার অসম্ভব মনের জোর, যে একখানা ধাক্কা সামলে উঠেছে নিজে নিজে, মেবি একা একাই, তবেই না বুঝতে পেরেছি যে আমার কত মনের জোর। এবং একটা অসম্ভব সুন্দর এনার্জিতে যাচ্ছেন, এবং আপনি এখনো গ্রো করছেন, ইউ আর স্টিল গ্রোয়িং গ্রুপ 2, এটা কালেকটিভ এনার্জি। তো সেই জন্যই আরও বলবো যে ইউ আর স্টিল গ্রোয়িং। আপনার ডেস্টিনেশন আরেকটু পরে আছে। আপনি তো সবে রিয়েলাইজ করতে শুরু করেছেন, উপলব্ধি করতে শুরু করেছেন যে ওয়াও আমার প্রচুর ক্ষমতা আছে, আমার প্রচুর মনের জোর আছে, ইয়েস আমি পারি, আমি এত বড় একটা কঠিন সময় পার করে এসেছি, নিজের মধ্যে এত কিছু চেঞ্জ করেছি। এই যে একটা এই উপলব্ধিগুলো এই মুহূর্তে আপনার হচ্ছে, এটা এটা জাস্ট শুরু হয়েছে। এটা এটা কোথায় যাচ্ছে, এটা 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 জাস্ট একটা, হয় না যে আমরা জাস্ট একটা জার্নি স্টার্ট হয়েছে, ফুল কাটটা এসেছে, ওকে। তারা নতুন জার্নি জাস্ট স্টার্ট করেছেন, এবং এটা এখন চলতে থাকবে, এবং আপনি আরো 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 এগোবেন। নিজেকে নিয়ে প্রচুর কমফোর্টেবল হচ্ছেন। কে কি ভাবলো, কে কিভাবে দেখলো, আপনারা যায় আসছে না। আপনি নিজেকে নিয়ে নিজের মতো থাকতে পারছেন, শিখছেন কিভাবে একা একা নিজেকে নিয়ে নিজে ভালো থাকা যায়। ইয়া দুর্দান্ত এনার্জিস, বাট হ্যাঁ এটাও টেম্পোরারি, কারণ আপনি আরো গ্রো করবেন, আপনি অলরেডি রাস্তায় আছেন। ডেস্টিনেশন হচ্ছে এই সিংহাসনটা, সেখানে আপনি এখনো পৌঁছবেন করছেন, এখন অব্দি পৌঁছননি হয়তো, এই সিঁড়িটাতে আছেন, আমার সিঁড়িটা বেশি চোখে পড়ছে। তো হ্যাঁ, আপনি একটা কোথাও তো পৌঁছচ্ছেন, গ্রুপ 2 হতে পারে আপনি প্রচুর মানুষকে রাস্তা দেখাবেন। আর নিজের শ্যাডো সাইড, নিজের ইনসিকিউরিটিস, নিজের সমস্ত রকম হেভি ইমোশনসগুলো সম্পর্কে আপনি ভীষণভাবে অ্যাওয়্যার। স্পেসিফিক্যালি দুঃখ,
কিছু মানুষ হয়তো এখানে কবিতা লেখেন, হঠাৎই মনে হলো কবিতা লেখেন বা কোনো ক্রিয়েটিভ ফর্ম আছে আপনাদের, আর্ট ফর্ম, ছবি আঁকেন, কবিতা লেখেন, কিছু কিছু থাকতে পারে। ইয়া মানে যে ঘটনাটা আপনাকে ভেঙে ফেলতে পারতো, আপনাকে শেষ করে দিতে পারতো, নষ্ট করে দিতে পারতো, সেই ঘটনাটা আপনাকে নিচে নামিয়ে আনতে পারতো, সেই ঘটনাটাকে আপনি এমন অ্যালকেমাইজ করেছেন যে সে আপনাকে আজকে এত উঁচুতে নিয়ে এসছে। যে নিচে নামাতে পারতো সেটা উঁচুতে নিয়ে এসছে, কারণ আপনি সেখানে এফর্ট দিয়েছেন, আপনি সেটাকে অ্যালকেমাইজ করেছেন। ওয়াও গ্রুপ টু, ওয়াও, অসম্ভব সুন্দর এনার্জি। ইয়া তো এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। রিডিংয়ের শেষে আমি এটাও একটু বলতে চাই যে আমি দিল্লি যাচ্ছি 16ই এপ্রিল থেকে 26শে এপ্রিল, দ্বারকা দিল্লিতে আমি থাকবো। আমি হিলিং করি, আমি ট্যারো রিডিং করি, আমি যা যা সার্ভিস প্রোভাইড করে থাকি, যদি আপনারা কেউ সেগুলো নিতে চান, সামনে দেখা করতে চান, তাহলে অবশ্যই আমায় হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যাপয়েন্টমেন্ট বুক করলে সেই মতো আমি দেখা সাক্ষাৎ যেটা আপনার মনে হয় আমি অ্যাভেল করতে পারবেন। ওকে, যারা দিল্লিতে আছেন তাদের জন্যে। আর কলকাতায় আমি বেশ কিছুদিন থাকবো না, 10ই এপ্রিল থেকে প্রায় পুরো এপ্রিল মাসটা। তো থ্রু ফোন কল রিডিংয়ে আমি অ্যাভেলেবেল থাকবো, তাতে কোনো সমস্যা নেই। বাট অফলাইনে বাড়িতে এসে যারা দেখা করে রিডিং নেন তাদের জন্য বেশ কিছুদিন গ্যাপ থাকবে, প্রায় 20 দিন মতো আমি থাকছি না, 3 সপ্তাহ। ওকে, তো ইয়া গ্রুপ টু, এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে, ওটাগুলো আমি বলে দিয়েছি অলরেডি। তো ইয়া খুব খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।